হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম দেশের ফুটবলের আলোচিত ৩ প্রবাসী ফুটবলারের সবাই আছেন এশিয়ান বাছাই কাপের সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচের ২৬ সদস্যের স্কোয়াডে। এদের সাথে নতুন মুখ জাহিদ হাসান শান্ত। পূর্ব ঘোষণা অনুযায়ী সিঙ্গাপুর ম্যাচের দল ঘোষণা করতে ফেডারেশনে হাজির হাভিয়ের কাবরেরা, কিন্তু প্লেয়ার লিস্ট না থাকায় গণমাধ্যমের সামনে এসেও ফিরে যেতে হলো বাংলাদেশ কোচকে। শেষ পর্যন্ত অবশ্য প্রাথমিক দল দিয়েছে ফেডারেশন। ২৬ জনের স্কোয়াডে প্রত্যাশা অনুযায়ী জায়গা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা আলোচিত সমিত সোম ও ফাহমিদুল ইসলামের। প্রবাসে খেলা এই দুই ফুটবলারের সাথে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন মোহামেডান ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত। হামজা, সমিত ছাড়াও স্কোয়াডে ৮ মিডফিল্ডার রেখেছেন কাবরেরা। স্প্যানিশ ট্যাকটিশিয়ানের মতে যা বর্তমানে দক্ষিণ এশিয়ার সেরা। আমি বিশ্বাস করি সমিতের অন্তর্ভুক্তির পর বাংলাদেশের মিডফিল্ড লাইন আপ এখন দক্ষিণ এশিয়ার সেরা। তবে ওকে নিয়ে আমাদের ধৈর্য ধরতে হবে, দলের সাথে আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেয়ার সময় দিতে হবে। সবশেষ ভারতের বিপক্ষে খেলা দল থেকে বাদ পড়েছেন সেন্টার ব্যাক শাকিল হোসেন, মিডফিল্ডার চন্দন রায় ও সোহেল রানা জুনিয়র। তবে কপাল খুলেছে সুমন রেজার। আবাহনীর জার্সিতে ফ্লপ মৌসুম কাটানোর পরও দলে ফিরেছেন এই স্ট্রাইকার। সুমন বক্সে দারুণ কার্যকর স্ট্রাইকার। লিগে ভালো শুরু করলেও ইনজুরির কারণে তা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। সেজন্য আমার ইচ্ছা থাকলেও ভারতের বিপক্ষে তাকে খেলাতে পারেনি। দলে তার মতো নাম্বার 9-এর প্রয়োজন আছে। সমিত সোম ছাড়া এই দলের বাকিরা থাকবেন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে। ৪ জুন হামজার খেলার বিষয়টি তার উপরই ছেড়ে দিয়েছেন হেড কোচ। ভুটানের বিপক্ষে হামজার খেলার নিশ্চয়তা এখনই দিতে পারছি না। সে আসার পর দেখা যাবে। আর এই স্কোয়াড থেকে ৩ জনকে বাদ দিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে চূড়ান্ত দল ঘোষণা করা হবে। শুক্রবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে রিপোর্ট করবেন দেশে থাকা ফুটবলাররা। পরদিন থেকে শুরু কাবরেরার পাঠশালা। ৪ জুন যোগ দিবেন সমিত সোম। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।